হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন, আপনাদের সবাইকে জুম্মা মোবারক। এই পবিত্র জুম্মার দিনে আমার ছোট্ট একটা সারপ্রাইজ পেয়ে যাবো, আমি নিজেই ভাবতে পারি নাই। আমার মেশিনে জানেন আমি ডিম বসাইছি, তো আমার কালকে রাতে দেখছি ডিম ফুটতেছে একটু একটু। তো সকালবেলা উঠে দেখি যে আমার দুইটা বাচ্চা ফুটে গেছে, বের হয়ে গেছে ডিমের থেকে। আমি কখনো ভাবতে পারি না এই মেশিন থেকে বাচ্চাগুলো বাইর হবে, কারণ এই মেশিনের যে একটা সমস্যাটা দিয়েছিল, মানে ওই সমস্যার কারণে আমি ভাবতে পারি না কখনো এই মেশিনের থেকে আমি বাচ্চাগুলো পাবো। তো এই মেশিনের সমস্যা নিয়ে আমি অত একটু ভিডিও আপলোড দিয়েছিলাম, ছোট্ট আকারে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। কারণ এই মেশিনের সমস্যা হচ্ছে, মেশিনে যখন তাপমাত্রা ওভার হয়ে যায় তো তখন আপনার মেশিনের সার্কিটে তাপমাত্রা ওভার না, মানে যদি তাপমাত্রা সার্কিটটা গরম হয়ে যায় তো ওই সময় কি হয়, আপনার সার্কিটের যে একটা তাপমাত্রা সেট করছে ওই সেটটা অটোমেটিক ওইটা হয়ে যায়, তো ওভার তাপমাত্রা উঠে যায়। তো লাইটের অফ না সব কিছু হয়ে যায়, তাপমাত্রা সেটিং চেঞ্জ হয়ে যায়। তো আবার কিছুক্ষণ পরে সেই এটা যখন কন্ট্রোলারটা ঠান্ডা হয় তো ওই সময় আবার সেটিং হয়। তো এভাবে আর কি যেতে যেতে আমি কি করতাম, আমি ধরেন কিছুক্ষণ চালাতাম, কিছুক্ষণ বন্ধ রাখতাম, এভাবে করে চালাইছিলাম মেশিনটা। তারপরে রাত 1টা বাজে বন্ধ করতাম, সকাল 7টা 8টা বা 9টার দিকে মেশিনটা চালু করতাম। এইভাবে মানে করছে, আমি ভাবতে পারি না ডিমগুলো ফুটবো। যেদিন 26 দিন যেদিন ডিমের বয়স, ওই দিন দুপুর সকাল 11টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত পুরা দিন থেকে মেশিন বন্ধ আছিল। আমি এক জায়গায় গেছিলাম, কারণ মেশিনের এই সমস্যাতে যদি আমি মেশিনটা চালু করে দিয়ে যাই তাহলে আপনারা হইব কি ডিমগুলো সিদ্ধ হয়ে থাকে যাবে। তো এই কারণে আমি মেশিনটা অফ করে রাখি গেছি। তো এভাবে গেছে, আর প্রতিদিন যেদিন ডিম বসাইছি তার থেকে 3 দিন পরে এই সমস্যাটা আমার দেখা গেছে। তবুও আমি মানে ডিমগুলোকে আর মেশিনটা অফ করে নিয়ে এইভাবে করে চালু করে গিয়েছি। তো দেখা যাইতেছে ব্রন আসতেছে। তো অবশেষে আমার এখানে 2টা বাচ্চা ফুটছে। আর ওই ডিম বসাইছি আমি মোট এখানে 11টা ডিম বসাইছি। একটা ডিমেতে ব্রন লাগে নাই, আর 10টা ডিমেতে ব্রন ছিল। তো 10টা ডিমে বিশ্বাস ছিল। আর ওইখানে আপনার 2টা ডিম আমার কারণে মারা গেছে, 2টা বাচ্চা। ওইগুলো মারা যাওয়ার একটা কারণ হচ্ছে 18 দিন যেদিন ডিমের বয়স হয়েছে, ডিমগুলো যখন ফুটতেছে না তখন আমি একটা ডিম ভেঙে দেখেছি ভিতরে বাচ্চা। তো একটা বাচ্চা মারা গেছে, আর আরেকটা বাচ্চা মারা গেছে কালকে রাতে করছে। আমি মানে ডিমগুলো আপনার একটু মুখ বাইর করছে প্রথম ডিমটা। তো আমি কি করছি, ওইটা এখানে আর্দ্রতা বাড়ানোর জন্য আমি কিছু সুতি কাপড় পাইতেছি না, টিস্যু ভিজে দিচ্ছি। তো টিস্যুটা ডিমের উপরে পড়ে ও নিঃশ্বাস বন্ধ, ওই বাচ্চাটা মারা গেছে। তো 10টা ডিম থেকে 2টা বাচ্চা অলরেডি মারা গেছে, আর 8টা ডিম আছে এখানে। 8টার ভিতরে 2টা বাচ্চা ফুটছে। তো দেখেন আমার মেশিনে, এখন আমি দেখাই এখানে আমার মেশিনের এখানে সেট করা থাকাতে দরকার ছিল 39, এখন আছে কত 39.3। এখানে আমার যখন কন্ট্রোলারটা ভালো ছিল বা সেটিং ছিল 39.8 হইলে মেশিনটা ভিতরে বাতিগুলো অফ হয়ে যেত। দেখেন মেশিনটা তাপমাত্রার সেটিংটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আছে বরাবর 28.0। তো মানে এইভাবে আর কি, যখন আমি এটা মানে তাপমাত্রা সেটিং করতে যাই তখন এই দেখেন সুইচগুলো ধরে না যখন এই কন্ট্রোলারটা গরম হয়ে যায়। মানে এভাবে তো আমি কি করতাম, ধরেন এখানে 39.8 হইলে আমি মেশিনটা অফ করে দিতাম। আবার অনেক সময় 41 হয়ে যেত, 42 হয়ে যেত, মানে এরকম তাপমাত্রা বাড়ে যেত। তো কিছু করার ছিল না, এইভাবে করে দিনগুলোরে আজকে 21 দিন। আমার মনে হইতেছে যত সম্ভব 21 দিন লাগার একটাই কারণ ওই আমি যেন রাত 1টার সময় বন্ধ করতাম, সকালবেলা চালু করতাম, এর মাঝে তো ডিমে কোনো তাপমাত্রা ফেত হয় না। ওই কারণে আমার 21 দিন লাগছে যত সম্ভব ডিমগুলো ফুটতে গল ফাঁকে। তো দেখেন আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। এখন আমি আপডেট দিই নয় একটা কারণে, ফেসবুকে টিকটকে কোনো ইউটিউবে আমি কোনো আপডেট দিই নয়। আপডেট দিই এই কারণেই, কারণ আপনার এই বাচ্চাগুলো মেশিনের সমস্যার কারণে আমি ওইরকম আপডেট দিই নয়, একসাথে আপডেট দিব। ওই কারণে দেখেন মাশাআল্লাহ দিলে 2টা বাচ্চা হয়েছে। আমি ভাবতেই পারিনি যে এই মেশিন থেকে বাচ্চাগুলো বাইর হবে। দেখেন এই একটা বাচ্চা বের হইতেছে, আবার এখানে একটা বের হইতেছে, এটা থেকেও বের হবে। তো আমি ভাবতেই পারি না কখনো যে এই বাচ্চাগুলো হইব বা এখানে হইব। আমি এটা কখনোই ভাবতে পারি না যে মেশিনটা এত বন্ধ থাকার পরও আবার এর মাঝে একদিন পুরা দিন কারেন্ট ছিল না। সকালবেলা কারেন্ট গেছে, রাতে কারেন্ট আসছিল। তো 2 দিনে ধরেন কারেন্ট ছিল না, একদম মেশিন অফ ছিল। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু হচ্ছে আল্লাহর নিয়ামত। আর আমি নতুন আরেকটা মেশিন আনতেছি আজকে। আমার মেশিনটা ডেলিভারি আমার হাতে আসবে আজকে, ডেলিভারি দিছে আরও 3 দিন আগে। তো আসে নাই আজকে
ডেলিভারি ম্যানে আজকে ফোন দিছে, তো এই মেশিনটা আমার হাতে আসবে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর মেশিন একটা আনতেছি, এবার হতে বাচ্চা আস্তে ধীরে কুটাবো, কিছু একটা করতেছে চেষ্টা করতেছি আর কি। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।